উচ্ছেদের নির্দেশ ছিল, মাইকিংও হয়েছিল, কিন্তু ৮ দিন পেরিয়ে গেলেও চৌমুহনী স্টেশনে ভাসমান দোকান আর অবৈধ স্থাপনা আগের মতোই বহাল। প্রশাসনের ঘোষণা যেন কাগজেই সীমাবদ্ধ, এমন অভিযোগ স্থানীয়দের। জায়গা দখল করে চেষ্টা করিতেছেন, তাহারা যেন আগামীকাল রোজ সোমবার সকালের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলেন। নির্দেশ অমান্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাস্তবে নেই কোনো দৃশ্যমান অভিযান। এতে জনমনে তৈরি হয়েছে ক্ষোভ আর প্রশ্ন, তাহলে কি শুধু ঘোষণাতেই শেষ হচ্ছে উদ্যোগ? ফুটপাত দখল করে বসানো ভাসমান দোকানে নিত্যদিন ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। বাড়ছে যানজটও। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিদিন চাঁদা নেওয়ার অভিযোগ, যা পরিস্থিতিকে আরো বিতর্কিত করে তুলেছে। এখানে বলতে মনে করেন এখানে তো সালামি দিয়ে অবশ্য দোকান দিয়েছে, দোকান দেওয়ার পরে বাইরে দোকান দেওয়ার এটা কোনো মানে হয় না। তারপরে তো মালিক পক্ষ বুঝবে এটা, আমরা কিছু বলে কিছু করতে পারবো? এটা পদক্ষেপ নিলে সমিতি থেকে নিতে হবে, তাহলে মালিক পক্ষে নিতে হবে। আমরা কিছু বললে তো এটা কার্যকর করবে না। এটা তো প্রভাব পড়তেছে, মানুষ হাঁটতে পারতেছে না, করতে পারতেছে না। আর ওরা যেটা ময়লা করতেছে, ময়লা এটা তো মনে করেন আমাদের উপরই আর আসতেছে না, ওরা তো দোকানদারি করে চলে যাচ্ছে, কিন্তু ময়লার যেটা করতেছে ওটা তো দোকানদারের উপরে প্রভাব পড়তেছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। অবশ্যই ওইটার উপরে বাইরের দোকানের উপর ভিত্তিতে আমাদের উপর এটা প্রভাব পড়তেছে। এখানে দোকান করতেছে সবাই এখন চাঁদাও তুলতেছে, ফুটপাতের দোকানের চাঁদা তুলতেছে, এর বণিক সমিতির এগুলো বন্ধ করার জন্য আমরা অনেক মানা করছি। এখন জায়গা চলাচলের জন্য মানুষও হাঁটতে পারতেছে না, ছোট ছোট করে ফেলাইছি। কিছু বললে আর ঝগড়া করে বণিক সমিতির লোকরা আসে। এই অবস্থার মধ্যে আছে আমরা, এটা শান্তিতে নাই। চাঁদাবাজি করতেছে, সবকিছু করতেছে, নির্যাতন করতেছে, এগুলাই করতেছে। অন্যদিকে স্থায়ী দোকানদাররা বলছেন, বেশি ভাড়া দিয়ে ব্যবসা করেও টিকতে পারছেন না তারা। মার্কেটের সামনে ভাসমান দোকানের ভিড়ে তাদের বিক্রি পড়েছে তলানিতে। আমরা এত টাকা দিয়ে দোকান নিছি, দোকান নেওয়ার পর লক্ষ লক্ষ টাকা দিয়ে ইনভেস্ট করছি। এখানে যে রাস্তার পাশে এত দোকান হচ্ছে, আমাদের দোকানে ফুটেলি কাস্টমার উঠতেছেই না, সবগুলো এরা ফুটপাত দখল করে ফেলতেছে, এটা আছেই। আর ওদের কারণে মার্কেটের দোকানে কাস্টমার ঢুকতেই পারতেছে না। এখন আমরা যে দোকানের কাস্টমার ঢুকতেই পারতেছে না, আসতেই পারতেছে না, অনেক হয়রানি হচ্ছে আমাদের কাস্টমার। এই অবৈধ স্থাপনাগুলা এগুলা আমাদের উপজেলা ম্যাজিস্ট্রেট প্রশাসনিক যে আছে তার কাছ থেকে একটা দায়িত্ব নেওয়া প্রয়োজন। বা একটা মানুষের ভিড় হচ্ছে, হ্যাঁ, এখানে যে মানুষ অস্বস্তি হচ্ছে, এটা তো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। বণিক সমিতির পক্ষ থেকে অভিযোগ উঠেছে, কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব দোকান বসানো হয়েছে। ঈদকে সামনে রেখে সেই সংখ্যা আরো বেড়েছে বলে দাবি তাদের। তুমি একটু বণিক সমিতির উদ্যোগে একটা মাইকিং করো, আমরা অতি শীঘ্রই অভিযান করব। সেই জন্য আমি স্যারের কথাকে বাধ্য করে, স্যারের কথা মান্য করে, আমি এটা আমার প্রশাসনের কথাকে সম্মান করে এই মাইকিংটা বণিক সমিতির পক্ষ থেকে করা হয়েছিল। এই পকেট মাছ জমিদার, সব জমিদার না, কয়েকটা জমিদার পকেট মারে বিদেশ থেকে জমিদারে টাকা মারি এনে এখানে মার্কেট করছে। ওই মার্কেটের মূল্য বুঝে না ওরা। ওই যে মার্কেটের সামনে 20টা দোকান আছে, ওদের মার্কেটের ভিতরে 20টা দোকান আছে, আর 2-3টে দোকান দিয়ে বা সমান দোকান দিয়ে পুরো মার্কেটটা ধ্বংস করে ফেলতেছে। আমি প্রশাসনিক ভাবে জোরালো ভাবে জোরদার করতেছি এটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। বা সমান দোকানগুলি যেন অতি শীঘ্রই ভেঙে ফেলে, সরকারি রোড থেকে 50 ফুট ফিতা মাইপে 50 ফুট যেন উচ্ছেদের অভিযান অতি শীঘ্রই ঈদের পরে হোক। তবে উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন প্রশ্ন একটাই, ঘোষণার পরও কেন নেই কার্যকর পদক্ষেপ? দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, বেনুয়া।